স্বচ্ছ ব্যালট বাক্সে এখনও পর্যন্ত আপনি বলছিলেন কিছুক্ষণ আগেও যে বিগত যে 3টি কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হয়েছে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে, সেটির তুলনায় এই ফল গণনা কিংবা সব কিছু মিলে ম্যানেজমেন্টের যে বিষয়টি, সেটি এখনও পর্যন্ত প্রশংসার দাবিদার। সেইটি যদি আরেকবার বলতেন আসলে আপনার কাছে কী কারণে সেটি মনে হয়েছে? দেখেন, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিংবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং একই সঙ্গে যে আজকে ফলাফল ঘোষণা করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, এবং সব মিলে যদি বলি ভোট গ্রহণ থেকে শুরু করে ফলাফল ঘোষণা কিংবা ভোট গণনা অনেকটাই বলা যেতে পারে স্বচ্ছতা দেখা যাচ্ছে। এবং যারা প্রার্থী আছেন কিংবা ভোটার আছেন, আমরা সারাদিনই কিন্তু আপনি নিশ্চয়ই নিজেও ছিলেন যে ভোট গ্রহণ যখন চলে, প্রার্থীদের পক্ষ থেকে কিংবা ভোটারদের পক্ষ থেকে কিংবা যারা শিক্ষার্থী আছেন তাদের পক্ষ থেকে আমরা তেমন কোনো অভিযোগ, বড় ধরনের অভিযোগ বা কারচুপি যে বড় অভিযোগ, সেটা শুনি নাই। এর একটি অন্যতম একটি কারণ হতে পারে এখানে যে ভোট গ্রহণ যে পদ্ধতিতে নেওয়া হয়েছে, সেটি একটা বলা যেতে পারে যে সেই স্বচ্ছতার অন্যতম একটা উদাহরণ হতে পারে। কারণ একজন শিক্ষার্থী, অর্থাৎ ছবিসহ ভোটার তালিকা, এবং শিক্ষার্থী যখন বা কিংবা একজন ভোটার তিনি যখন ভোট দিতে যাচ্ছেন, শুরুতেই যারা পোলিং অফিসার আছেন তারা হচ্ছেন সেটি আইডেন্টিফাই করছেন। আইডেন্টিফাই করার পর সঙ্গে সঙ্গে তার যে ছবিসহ ভোটার তালিকা, সেখানে কিন্তু সিগনেচার নেওয়া হচ্ছে। এতে করে যেটি হচ্ছে যে জাল ভোট কিংবা একজনের ভোট আরেকজন দিতে পারবে সেটির আসলে সুযোগ নেই। এবং এইটি নিয়ে অনেকে কিন্তু অভিযোগ করছিল যে অমোচনীয় যে কালি, আঙুলের যে কালি, সেটি উঠে যাচ্ছিল। এরপরেও কিন্তু সেই যে একজনের ভোট আরেকজন দিতে পারবে সেটি কিন্তু অসম্ভব ছিল, কেননা নামের পাশে কিন্তু সিগনেচার থাকছে এবং একই সঙ্গে ছবি সহ থাকছে। এইটির কারণে কিন্তু যারা প্রার্থী ছিলেন, কিন্তু খুব অভিযোগ আসে নাই। একটি কেন্দ্রে যদিও অভিযোগ আসছিল, কিন্তু সেটিকে আসলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, নির্বাচন কমিশন কিংবা অন্যান্য যে প্যানেল যারা প্রার্থী আছেন, তারা এটিকে খারিজ করে দিয়েছেন এবং প্রমাণসহ তারা হাজির করতে বলেছিলেন। এটি ছিল একদিকে ভোট গ্রহণের বিষয়। অন্যদিকে যদি ফলাফলের দিকে যাই, ফলাফলের দিকের বিষয়টি যদি আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, একদম স্বচ্ছ ব্যালট বক্স আমাদের সামনে আছেন। এটি একটি উদাহরণ হতে পারে যে আমি যে ব্যালট পেপারটি, যে আমি একজন ভোটার, সে যখন 6টি ব্যালট বক্সে রাখছে তখন সেই তার ব্যালট বক্সটি পেপারটি অন্য কোথাও চলে যাচ্ছে কিনা বা নয় করার সম্ভাবনা আছে কিনা সেটি নাই। কেননা একদম স্বচ্ছভাবে দেখা যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছে। যারা এজেন্ট ছিল, আমি কয়েকটি ভোট কেন্দ্রের এজেন্টের সঙ্গে কথা বলেছি, বিভিন্ন প্রার্থীর, তারা জিজ্ঞেস করেছিলাম যে আসলে তাদের এই ভোট গ্রহণ নিয়ে তাদের কোনো অভিযোগ আছে কিনা, কিংবা যে একজন ভোটার যখন ভোট দিয়ে ব্যালট পেপার রাখছে আপনার ব্যালট বক্সে, তখন অভিযোগ আছে কিনা। তারা একদম যে কথাটা বলেছেন যে ভোট গ্রহণ নিয়ে আসলে তাদের এমন কোনো অভিযোগ নাই। এর পরবর্তীতে দেখেন, যদিও 4.5 ঘন্টা পর ভোট গ্রহণ শেষ হয়েছে 4টার সময়, এর প্রায় 4 থেকে 4.5 ঘন্টা পর গণনা শুরু হয়। মাঝে যে টেকনিক্যাল যে সমস্যা কিংবা সকল হল থেকে কিংবা সকল জটিলতা আসলে কেন্দ্র থেকে নিয়ে আসার বিষয়টি ছিল, এই জটিলতা যদি না থাকতো, 4 ঘন্টা একটি অতিরিক্ত সময় হয়ে গেছে, যদি আরও ব্যবধানটা কমিয়ে আনা যেত গণনার ক্ষেত্রে, সেটি মনে হয় আরও ভালো হতো। তবে সকলের সামনে সকল ব্যালট বক্স সামনে রাখা হয়েছে এবং ওএমআর মেশিন দিয়ে 6টি ওএমআর মেশিন দিয়ে গণনা করা হচ্ছে। সকলে আছে। আমরা দেখেছিলাম এর আগে ভোট গণনার সময়, যদি আমি ডাকসুর কথা বলি, সেখানে দেখেছিলাম যে যখন ভোট গণনা হচ্ছে সেখানে কিন্তু সাংবাদিকরা প্রবেশ করতে পারেনি, এবং আমরা কিন্তু গণমাধ্যম কর্মীরা কিন্তু সকলেই দেখছি এবং আমাদের সামনেই এই গণনা হচ্ছে। একটি উদাহরণ হতে পারে স্বচ্ছতার ক্ষেত্রে, যতটা পারা যায় যে গণমাধ্যম কর্মীদের রাখা, প্রার্থীদের রাখা, সেটি একটি বড় উদাহরণ হতে পারে। যে কারণে অন্যান্য যে নির্বাচনে যে প্রার্থীদের অভিযোগ থাকে, ভোট বর্জনের বিষয় থাকে, কিন্তু ডাকসু নির্বাচনে আমরা দেখলাম যে ভোট বর্জন আমরা দেখলাম না, কিংবা বড় ধরনের কোনো অভিযোগ ভোট গ্রহণের সময় কিংবা যখন ফলাফল ঘোষণা করছে কিংবা ভোট গণনা করছে, তখন কিন্তু আমরা সেই অভিযোগ দেখিনি। সুতরাং একটা স্বচ্ছতা প্রক্রিয়া ছিল শুরু থেকে শেষ পর্যন্ত। যদিও ডাকসু নির্বাচন প্রায় বলা যেতে পারে 2 থেকে 3 দফায় পিছিয়েছে, তারিখ পিছিয়েছে, এবং শেষ পর্যন্ত ডাকসু নির্বাচন হবে কিনা এই ধরনের একটা শঙ্কা ছিল, কিন্তু সব কিছু আশঙ্কা দূর হয়ে ডাকসু নির্বাচন হয়েছে, ফলাফল ঘোষণা হচ্ছে। অত সর্বশেষ বলা যেতে পারে যে আর মাত্র 3 থেকে 4 ঘন্টার মধ্যে হয়তো ফলাফল চূড়ান্তভাবে ঘোষণা হতে পারে। সুতরাং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, নির্বাচন কমিশন শুরু থেকে শেষ পর্যন্ত একটা স্বচ্ছতা, একটা প্রক্রিয়া ছিল বলে আমি মনে করছি। পারভেজ, আরেকটা বিষয়ে জানতে চাই, সেটি হচ্ছে যে আপনার কাছে কি মনে হয়েছে, কেননা এর আগের যখন আমি লাইভে যুক্ত হয়েছিলাম দর্শকদের, তখন আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম যে
5 আগস্টের পরবর্তী সময়ে এই যে ছাত্র সংসদ নির্বাচনের শুরু হওয়া, এটি তো শিক্ষার্থীদের জন্য নিঃসন্দেহে দীর্ঘদিনের চাওয়া ছিল। কেননা তাদের যে অধিকারের বা দীর্ঘদিনের যে বঞ্চনার গল্প কিংবা প্রশাসনের দ্বারা শিক্ষার্থীদের বিভিন্ন সুযোগ সুবিধা যেটা তাদের প্রাপ্য, সেই অধিকারগুলোকে না দেওয়া বা বিভিন্নভাবে বঞ্চিত হওয়া, এটির যেই একটি সিস্টেম ডেভেলপমেন্টের বিষয় রয়েছে, সেটির ক্ষেত্রে তারা বলছিলেন যে এই নির্বাচনগুলো দরকার কেন্দ্রীয় সংসদের।